নির্বাচনী প্রচারে ফের তীব্র বাগযুদ্ধ। গতকাল কাঁকিনাড়া এলাকায় পুত্র পবন কুমার সিংয়ের সমর্থনে প্রচারে নেমে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে কড়া ভাষায় আক্রমণ করলেন নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। অর্জুন সিং দাবি করেন, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং দুর্নীতির অভিযোগও তোলেন তিনি। তার বক্তব্য, এত অভিযোগের পর ওকে দেশ ছেড়ে পালাতে হবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বহু মানুষের এবং সরকারি সম্পত্তি লুট করা হয়েছে। এদিন তিনি প্রয়াত বিকাশ বাসুর প্রসঙ্গ টেনে বলেন, ভোট এলেই তার নাম সামনে আনা হয়। তার দাবি, বিকাশ বাসুর স্ত্রী ইতিমধ্যেই এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এবং ঘটনার সিবিআই তদন্তের দাবিও তুলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৪ মে বিজেপি চোখে সর্ষের ফুল দেখবে মন্তব্যের জবাব দিতে গিয়ে অর্জুন সিং বলেন, কারা চোখে সর্ষের ফুল দেখবে তা ৪ তারিখেই পরিষ্কার হয়ে যাবে। নির্বাচনের আগে এই ধরনের আক্রমণ পাল্টা আক্রমণে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কালকে অভিষেক এসে অনেক বড় কথা বলেছে, বলছে 119টা মামলা 2 মাস পরে 150 মামলা হয়ে যাবে। তো নিয়ে আমার কোনো চিন্তা থাকে না। 256 থেকে 119 হয়েছে, আবার দেখা যাবে। কিন্তু অভিষেক ব্যানার্জি ভারতবর্ষে আর থাকতে পারবে না, ওকে পালাতে হবে। কারণ বহু মানুষের বহু সম্পত্তি লুট করেছে, সরকারি সম্পত্তি লুট করেছে। ও একটা চোর, এই চোর ভারতবর্ষে আর থাকা উচিত। বিকাশ বসুর মৃত্যু যিনি দায়ী তিনি প্রচার করতে ছবি নিয়ে বিকাশ বসু, কেমন লাগে? সেটা তো ওর পিসিকে জিজ্ঞেস করো না, কি আছেন জানি না, ওকে জিজ্ঞেস করা উচিত যে আজকে মনে পড়লো। বিকাশবাবু স্ত্রী তো বুঝিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস ওনাকে নিয়ে খেলা করেছে। আজকে উনি সঠিক জবাবও দিয়েছেন, আগামী দিনও আরও দেবেন। সেটাই তো বলছি, উনি সিবিআই তদন্ত দাবি করেছিলেন, এই তো জবাবই হলো। তো মমতা ব্যানার্জির জবাবটা উনি দিয়ে দিয়েছেন, আর অভিষেক ব্যানার্জিও জবাব দিয়ে দিয়েছেন। কালকে তো উনি মঞ্জু বোস যিনি বিধায়ক ছিলেন, আজকে নোয়াপাড়া মানুষের কাছে উনি প্রমাণ করে দিয়েছেন যে এরা যারা তৃণমূল কংগ্রেসের লোকেরা, এরা সবসময় মানুষকে ইউজ করে। সেটা দেখা যায় কার ফুল চোখে পড়ছে, বিজেপি পড়ছে না ওনার পড়ছে, এটা মানুষ ঠিক করে নেবে।